গেলাম তাইলে বাধা পড়ছে তোমার কি আরো কি কোনো কিছু আনন্দ লাগবে কি আমার থেকে সানন লাগবে না একটু জিরে যাও বাধা পড়ছে কিন্তু তোর মধ্যে বাড়ি খাইছো বাধা পড়ছে কি আসলে আমার ব্যর্থ থেকে বেরোইবার মনটাই চাই না এর কারণ ওই যে পাঙ্কু শালা নাতি এই শালার নিগে বউথি যে একটু বাইরে যামু দম ডাক্তার রই আহে ওই লাগি আমগো নাতি আমগো বে তা বাড়ি বাড়ি আমি আর দাদি লাগে আমার লাগে একটু মজা করবে তাহলে তোমার সমস্যা হয় কে মজার তো বেশ কম আছে এই নে এমনি করে ধরে এমনি করে দইরা পরে ওকে চাপ দেয় তারপরে দেখা যাবো যে বাচ্চা কাচ্চা হইলে ওই শালার নাগাল চেহারা হবো তখন আবার আমার বেজাল হবো তখন আসলে তোমার মন মানসিকতায় সমস্যা আছে তা না হলে তুমি নাতিরে আমার সন্দেহ করতা সন্দেহ না ওই শালাই খারাপ তোমারে কি আমি খারাপ কইছি এই শালার চরিত্র খারাপ এই শালাই তোমার মুহি খেপ খেপ করে চেয়ে থাকে এই শালাই যদি আমার বুইরা মনে খালি কষ্ট দেয় শালারে পাড়া দিয়ে একবারে গাইরে হলাম শালারে বিয়ার আগে নানি দাদিরা কইতো যে বুইরা মানুষের লাগে বিয়া হইলে নাকি ওরা অনেক বউ আদর করে বউরা অনেক বিশ্বাস করে আমি বুঝলাম না আমার লাগে কেন উল্টাটা হইলো কে তোমারে আদর করি না তোমারে আদর কইরে আমি 50 কেজি থেকে আমি 30 কেজি তাইছি আদরের তাপড়ে তাও তোমার আদরে পোষায় না তোমার কম আদর করি ওরে বাবা রে আদরের ছোট বলে আর ওজন কমছে ওই যে ডায়াবেটিস আই বানর আই তুই কোনটা বুঝাস আমারে হ্যাঁ দেখছা কিবা করে কথায় কথায় তুই মুই কই পাপের বয়সী জামাই তারে তুই মুই কই ওই যে এখন তুমি যাও এই এলাকার মানুষ যদি শুনে যে তুমি আমারে তুই মুই করে কথা কও আমি মানুষের মুখ দেখে হেমু তুমি কি ফেদা বানা বন্ধ করে এখন যাবা তোমারে কম ভালোবাসি হ্যাঁ এই যে ঘরের মশারি যে আমি চালাই তারপরে তোমার কাপড় চোপড় আমি দইয়া তো ভালোবাসা তারপরেই তো করি তুমি কি এখন যাবা নাকি তাই না ঘরে নিয়ে যাবো আচ্ছা আমি গেতাছি শোনা হাতে ধরে একটা কথা কইয়া যাই ওই শালাই যদি আমার ব্যক্তি খালি তাড়া দেয় তুমি ওরে দৌড় করে তাড়িয়ে দিবে ওর সাথে কথা কবা না আচ্ছা কথা কমো না যাও তুমি নিশ্চিন্তে থাকো তুমি সন্দেহ করো না আমার যদি যাওয়ার হতো কারো লাগে তাহলে তো আগেই যাইতাম তাহলে কি তোমার লগে মতো বুইড়ার লগে সংসার করতাম তা ঠিক আছে কারণ আমি তো জানি যে আমি কতটুকু দুর্বল তারপরেও তুমি আমার সংসার করো কিন্তু এই শালাই যখন আমার ব্যক্তি আহে তোমার মুখে জানি বুলা করে যখন চাই আমার আত্মাটা খালি ফাট করে আইরে আমাকে নাতি লাগে এর জন্য আমার লাগে এসে তুই আর কি ফাইজলামি করে তা না যে তুমি সন্দেহ করো তাহলে কি ভাবো কও এই নাতিরা যদি দুল্লা কুলের নাতি হইতো সন্দেহ করতাম না ডেগা নাতি এই কারণে আমার মনটা মানে না আসলে বুইড়া হইছো না বুইড়া হয়ে তোমার মাথা গেছে গা তা না তুমি এত সন্দেহ করো এই শালাই যদি তোমারে খোসাই তুমি হাতের মুঠটা শক্ত রাখবা বুঝছো সবকিছু শক্ত করে রাখমুনি যাও গেলাম তাইলে এই যে মনটাই চলে না খালি মনে হয় যে আমি গেলেই মনে হয় শালাই বুঝত করে বাড়ির ভিতরে না খালি হওয়ার কথা 50 কেজি থেকে 30 কেজি তাইছি তাও কই না হুমু না হবার কথা কইব না তোমারে তুমি অল টাইম খালি সন্দেহ করো তোমার হবার কথা কইব না ওই পেদির মেয়ে জোসনাই আমায় বেদর দিয়াছি আসি বলে জোসনা ফাঁক দিয়াছি তুমি জোসনা হেতা দিয়াছিলে খেতা তোমার খেতায় আমার যে দাভা দইরা গেছে শালার বুইরার বাচ্চা আমার একবার দেখে না কইছে তুই বইরে গেছ গা তুই পাঁচকাল গেছে গা তুই তো মরবি তুই ইনটেকাটা বিয়া করছ পরে বিয়াটা করছ তুই এই বোর্ডার নাকি আমি লাইন গেটটা একবার ক্লিয়ার রাখতাছি তুই মরার পরে ওই জায়গাটায় যায় পমু এলাকার মধ্যে তো একটা মান সম্মান যাবো কেনা তুই যদি মরে যাবো বোর্ড 1 লাখ থাকে ইজ্জত যাবো কেনা না হেটা দিয়াছিলে খেতা তোমার না দেখলে আমার প্রাণে লাগে দিতা হ্যাঁ রে দাদি কি সুন্দর একবার স্মার্ট দাদির যে সঙ্গে আমার মহিলা চাইয়া থাকে মনটা আমার একবারে বইরা জায়গা আসলো কমলা মন তো দাদির নগর যদি সাপ না দেয় আমার ভালো ঠেকে না আজকে দাদির এটা কত মাসের মধ্যে মন আজকে ফিল্ম নিয়ে গেতাছি আজকে মনটা আমার কি কোনো দেই না তুই পারা কি আচ্ছা তুমি আমার রাস্তার মধ্যে বাধা দেওয়ার কেরা তুমি কেরা আমি কেরা আমার এলাকার ভালো মন্দ আমি দেখমু ভালো মন্দ দেখবো গো তুই থাকছ ওই পাড়া থেকে এই পাড়া কি করস হ্যাঁ এই পাড়া কি করস আমার কাম আছে আমার দরকার আছে আমি জানি যে আমার ইমার্জেন্সি ইম্পর্টেন্ট কামের নিকে যাই আমি ওই বেটা মানুষের দরকার থাকতে পারে একদিন 2 দিন 3 দিন মানুষের কি 30 দিনের দরকার থাকে সারা বছরই থাকে না দরকার পড়ে এবার আমি থাকমু আমি তারপর বেতে গেতেছি এই তুই আমারে বুঝাস কি হ্যাঁ আমারে বুঝাস গায়ে দেবে না করলাম না করলাম গায়ে দেবে না গায়ে দিলে তুই কি করবি কি মাল্লা তুমি আমার এলাকায় তুই গায়ে দে তুমি কত বড় মাস্টার নিয়ে গেছো কা ওই আমি কি এর মাস্টার তুই যে কই যা সেটা আমি মনে করতে বুঝি না আমি তোর পিছে প্ল্যান লাগাইছি কি বুঝো তুমি প্ল্যান দিয়ে কি করবা তুমি শরীরের বাড়িতে তোর কি শরীরের বাড়িতে আমি যাবো 100 কথা ওই শরীরের বাড়িতে তুই যাবি না কে যাবি তো আরে না জোয়ান বউ আছে না হয়তো বুঝোই তো তাহলে 5 ধর তুই যাবি না হয়তো বুঝোই আমাগো এলাকার কোনো দুর্নাম হইব তাহলে তোরে কিন্তু
তোরা কিন্তু একবার গাইরা তুমি পুকুরের ভিতরে শুনিস কি তুই শালা বুড়ার বাচ্চা তোর গলে খাইলাম একবারে কি কস বাইন্দা একটা রাউন্ড গাছ লাগা বাইন্দা তুমি একবারে কোপ দা খুশি দে রক্ত কল বাইকে দিলাম আমি দাও আনছস কি কোপ দিবি খুশি দে কোপ দে রক্ত বাইকে গুছিটা কোপ দাম যায় হ্যাঁ যা যাই বারাতে বারা গেলাম না আমি বাইরে বারাতে বারা শালা বুড়ার বাচ্চা তো আমার কাছে বান্ধা কল কারে তেনা টেনা দেয় আমার এলাকা তুই আমার মানবি হ্যাঁ আমি নাকি করবো আমি যাই দাদার বেতে যাই দাদা মেরে আদর করে হেতন দেয় আজকে দুইটা আম বলে খুঁজছে বিয়া করার না মাইছের প্রতি না তো দরকার তোর বের বদলে যাই হ্যাঁ খারাপ দেন কোন কার আমার বল বউর পগল তুই জীবনে যা জীবনে যা আমার বউর পগল আমার রাগত আছে রাগলে কি করবি তুই রাগ কল আরো বন্ধ করছে তুই উড়া এখন যদি তুই রাগুড়া তাহলে রোদ উঠলি রাগুড়ে থেকে রোদ নেই হেতন রাগুত আছে না ও অনুরোধ নাই দেখে কাছে দিছি দেখে রোদে রোদ উঠলি রাগুড়ে আর কোনদিন যদি তোরা আজকে ছাইরা দিলাম আর কোনদিন যদি তোরা দেখি না তোর প্যান্ট ট্যান্ট খুইলা মৌমাছি চাক্কা আছে না দিমুলাকে এনে কামাবো সব জায়গায় কামড়া ফাতা করে ছিল শালা বুড়ার বাচ্চা জান কোন কার আমি তোর পিছে আরো দুইজন লোক লাগাইতাছি তোর চোখে তো খারাপ করে তোর চোখে তো খারাপ করে রাজা মানুষ আমার আরা বলে জঙ্গলে জেনে মানে হেন থেকে তো তুই চাই থাকবি না তোর নজর খারাপ দেখি আই আমার তো কোনটা খারাপ দেখলি আমি কি তোর মতো করে শরীরের ভোর পিছে ঘুরি তোর বলে কি সুমাতে বাস যাই এই যে শালা যা ছাইরা বলে দিলাম সুমাতে বাস যাই আমার বউ পকলে যাইস কালকে কোন জামু মুরাত কেটে দিব কারা আমার বউ দুইটা চক টিভি দিলি বউ পাঠালে যাব নাকি কোনে মাছ রে ফাজল দেন কোন খা একবার গার মতো রে তাহলে তোর দেখা দেব তুই আমার চিনস না আমারে কি আবার আজকে আয় তুই তোর দেখাই দে বাবা কি করবি কি তুই কি পাচ্ছ আমার কি পাচ্ছ আতে গায় আতে তুই কি পাচ্ছ তোমার তুই আমার পাইছ কি কি তোর বাবা শালা কি শুনু লাগ মধ্যে থেকে শালা নাচে না গেলাম না মধ্যে থেকে কি তুকুটা পাইলাম রে এই যে শালা আমার লাতি দিছ না এই যে এই শালা যা দুইটা দিয়া দিছি শালা যা তুই চেনাস না আমারে আমার নাম ট্যাঙ্কু আমি যদি এলাকা থেকে চন্ডাকাল বইরাম তোর দেখা দেবো আমি তুই চেনাস না আমারে আর কি দেখুন সে গুতা কোন খাইলাম এখানে যাবা নলে ডেসাপের ডাকে এই ডেসাপের এলাকাতে বাইরে যাই তো যামু না এই যাবি তুই ঠিক আছে কিন্তু এইটা বললি কে তোরে কইলাম যে তুই কুচি দিয়ে একটা শাড়ি পরে আমার নগেনু না আমি শাড়ি না আমি উন্না ছাড়া ওয়েস্টার্ন মডেলিং ড্রেস পরে যাবো বাতার দেখ পানি কেন শাড়ি কি তুমি কিনা দিছ আমারে হ্যাঁ গরমে শাড়ি কেটে দিছম কা কিনে ঘরে কয়টা শাড়ি কিনা দিছ তুমি আমারে চারটা শাড়ি তোর কিনা দিনাই বিয়ার পরে হলো সব পুরানো হয়ে গেছে ও শাড়ি পুরান হ্যাঁ শাড়ি পুরান হ্যাঁ। দুদিন পরে কবে আমিও পুরান জামাই আমার পুরান হয়ে গেছে তাই না আরেক বাতার ধরবা দলে ধরমু হ্যাঁ শালি এমন মার আমার মোটাচ্ছে মারছিলাম মন নাই তোর ভাঙ্গে গল পসাম একবারে এত কথা বাদ দিয়া জেনে যাবার দছিলে হেনে চলো হেনে তো জামুই হেনে তোর ভাতার বই রয়েছে না তোর দেখ পানি হেনে তো জামুই আমি দেখ কি কয় হ্যাঁ কি কইছি উচিত তো দেখাইছি মাথার কথা কইতেছ কি লিগা জমুই তো পারে তুই হারের একবারে মোবাইল আলাপ করাস ফেসবুকে চ্যাটিং করাস হোয়াটসঅ্যাপে কথা কস ইমুতে মেসেজ করাস দেখি না আমি দেখছো দেখি না আমি দেখছো? আমি হয়ে থাকি এই কাতে তুই হয়ে থাকস ওই কাতে থেকে ফুসুর করে কোন ভাতার না কথা কও যেদিনকা ধরবা হ্যাঁ। সেদিনকা আমার এমনি ধরে কিলাবা হাসাই হ্যাঁ, হাসাই হাসাই। এপিড়ে হুকের মধ্যে কুলাবো তো এই যে এই যে মারান হুকের মধ্যে কুলাবো তো হ্যাঁ আমার মার কল তুই জানাস আমি কি মারা হারি জেনে যাবার দছিলে হেনে চলো হ্যাঁ? তাইলে না আমি বাইতে যামগা যা যা চলে বেতে যা বেতে যা সাউস কি আবার ফুটফুট করে বাড়ি মুহি খাচ্ছে না আবার বাড়ি মুহি যায় কত বড় সাহস দেখ আমার রাস্তার ভিতরে ধরে কিলাইতাছে মানুষে দে হুক যা আমার লগে তোর লগে সম্পর্ক রাখি মানুষে দে হুক শালি করে কেন নো চল খালি অন্দিরা গুইরা মুখ তারপরে খালি তিন গোস্তে তালাক দিয়ে দিম বেতে যাবে বাপের বাড়ি কানতে তালাক দিবা হ্যাঁ। নতুন ভাতারে নিয়ে তো মোবাইল যামগা হ্যাঁ আমাকে তো বা হ্যাঁ এই যে আমার অস্ট্রেলিয়ান জুতা দেখছ মানদার হুক মান গেলাম যা চলে যা বটা বেতে থেকে বেরোইছি খালি বডিটাই খালি বেতে থেকে বেরোইছে মনটা যে আমার বয়স্ক মনটা বেতেই পইরা দিছে ওই যে শালা পাঙ্কু এই শালা পাঙ্কুর টেনশন আমার মাথায় থেকে সরতাছেই না যা কেরা যা যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জে বাবা নুরুমুনছি ভালো আছি জে বাবা কেমন আছেন দাদা ভাই এটা কেরা কোনটা এই সি গিন্নাই মইরা যাই বউরে সাত পর্দার ভিতরের থেকে ঠিক রাখা হারি না কি নুরুমুনছিরা কি বাবা আর বাবা চোখ বা কুতু করতাছ কি সমস্যা চোখে প্রবলেম নাকি হ্যাঁ এটা কেনা এটা আমার ঘরের বউ এটা তোমার বউ যে এটা আমার বউ তোমার কি মনে হয় না মনে করছি যে কোনো শালি টালি হবো গঠন হয়েছে কি এই বউ যে এই পোশাক পরে এলাকার পোলাহানে জ্বালায় না জ্বালায় না শালির তো বুঝে উঠ পাই না আর তোমার কথা কই বয়স তো বাড়ি ধরে গেছে গা
বুইরা গেলে দুই আনাটা মাল পাইছো বেতে মারলে নাড়াচাড়া করো আর এক মালের মুহি চাইয়ে থাকো আমার বউরে মাল কইও না তাহলে কি কবা আমার বউরে দাদি কবা ওরে বাবা রে দাদা কয় কি দাদা মানে কি শুনাইলো ওইটা রে কি কমু তুমি আমার বউরে দাদি কবা ওটা কি দাদি হয় তাহলে তো কি কবা তুমি তোমারে দাদা কো আসলে ওটা রে মাল কো আসলে কারণ ওটা জোয়ান তুমি তো বুইড়া এটা কিন্তু আমার বয়স্ক মনে আঘাত দিয়ে কথা কই দেখো না বুড়া বেড়ার কি নজর আমার উপরে নজর মার বেশি সামলে যাস না ফাটবো অন্য নজর খারাপ এই যে নজরটা যে গেছে এই দোষটা তুমি আমার চোখের দিও না দোষটা তোমার পোশাক আশাকের দিও কার পোশাকের দোষ কারণ এই ধরনের পোশাক পরলে বুইরা মানুষের মন কষি হয়ে যায় গা কষি হয়ে যায় না বাড়ির কষি ঠিক করা যা পাঙ্কু যে বাদ ধরছে না দেখলাম তো গুনগুনিয়া গান গায়ে ঢুকতাছে তোমার বাড়ি বুঝলে এই শালার যন্ত্র নাই একবারে আমি যে কয়েক বছর বাঁচতাম আমার কোনে গেছিলা বেতে থেকে বাজার মহি গেতেছি দেখতে থেকে বাজার মহি গেতাছ আর আমি যে আইলাম না আমার গন্ধে কোন আইসা দেখলাম পাঙ্কুরে এটা লাল এটা গেঞ্জি বলে টুপি মাথায় গুনগুনিয়া গান গাইতেছে পরাঞ্জলে রে তোর লাগি ইহা পরাঞ্জলে রে এই শালা এই গান কইছে গান গাই এই পেল গেল এই এই শালা যে পরাঞ্জলে এই যে মুরব্বি মানুষ শুনেন আমার এই পোশাকে দেখে আপনার নজর গেছে আপনার বউ যে বাইতে যায় পুটুর পুটুর করে পাঙ্খ লাগে ওইটা আপনার নজর যায় না এই শালা পান করে কি করুম এই বুদ্ধিটা তুমি দিয়ে যাও আমার বউরে আমি খুব স্বাচ্ছন্দ্য রাখি আমার তো জমিন ছিড়ারও বাত নাই ভালো বাজার করাই ভালো গয়না গাটি দেই দামি শাড়ি দেই তাও জানি কি এর লেগে আপনার আমার কথা কই আপনি মুরব্বী মানুষ আমার গুড়া বুদ্ধি কি আপনার খাটবো খাটবো বড় নয় দাও এটার মধ্যে দাও বুদ্ধিটা এটা এটার মধ্যে বুদ্ধি দিলে তো বাইরেই যাবো গা আমি বেঁধে থামু বুদ্ধিটা পরে কামে খাটামু এইটা কি আপনার সিগারেটের প্যাকেট দেন 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 এই রাখেন এটা রাখেন বুদ্ধিটা আমি এনে দিয়া দিই বুঝুন মুখটা খালি চিবি দিয়া ধরে নিয়ে যান বুদ্ধি জানে কোন মতে বাবা আসে না এই শালাই জানি আমার বউয়ের মুখে আর কোনো জন আচ্ছা না শুনেন এই যে বুদ্ধিটা খেয়াল করেন খাতন পাইছা দাদা বুদ্ধির মধ্যে বুদ্ধি হইলো মনে করেন যে পাঙ্কু হ্যাঁ এক হাতে তালি বাজে না তালি বাজে দুই হাতে দুই হাতে। আপনার বউ যদি রাজি থাকে তাহলে পাঙ্কু রাজি না আপনার কাছে যদি প্রশ্রয় না পাই তাহলে আমি কি দেখা রুম আচ্ছা এই জিনিসটা বুঝলাম না আমি ওরে শাড়ি গয়না দেই টাকা পয়সার তো অভাব নাই ভালো খাবার বাজার সদাই দেই কি এর অভাবে পাঙ্কুর কাছে যাই দুর্বলতার মেন ঝামেলাটাই এইখানে মানে আপনার শারীরিক সমস্যা আপনার শরীরগত নরম হয়ে গেছে গা আর পাঙ্কুর শরীর তো মনে করেন গরম এই জন্য দাদি অম্পি খেপা তো আমি চোখে দেখি ঝাপসা ঝাপসা হ্যাঁ। চুলদারি মোটামুটি পেকে গেল কিন্তু মনের বয়সটা কিন্তু আমার 16 মনের বয়স 16 হইলে কি হবো কিন্তু কামে কাজে তো শুনলো না ঠিক আছে এটা ওই যে ফা ফা ফট 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 ফট। আমি কি বুইরা খালে কষি অবদা বিয়া করে ভুল করলাম একবারে ভুল করলা ডাইরেক্ট তুমি হলো কাদের কাকা হালুয়া বেছে যোগাযোগ কইরা আর হালুয়া খাইয়া শরীর স্বাস্থ্য ঠিক করো গা আর বুদ্ধিটা আমি নিয়ে যাও পাঙ্কু তোমার বেতে যাও নগে নগে হ্যাঁ তুমি তোমার বন্ধুকে যদি ধরতে পারো হ্যাঁ ধইরা পাঙ্কুরে ঘাটটার মধ্যে ধইরা বুদ্ধিটা নাও পাঙ্কুরে ঘাটটার মধ্যে ধইরা নিয়ে যাবার ভাবি যে ছোটটা ভাবি আছে না ওর যে ভাবি দরজালের নাগাল ভাবি ওই বেতে যায় তারপর বিচার দাদিবা দেখবা কি ফ্যাশন 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 হাই হাই ওর ভাবির কাছে যদি নিয়ে আসে এই যে গাবরাইছে বা মুরগি ফাইরা হলাই ওর ভাবি ওরে ফাইরা হলো দাদা আসি তাহলে আচ্ছা তুমি তো বিয়ে শাদী করছো হ্যাঁ। তোমার তো চরিত্র ভালো তুমি আমার ব্যক্তি যাইও আচ্ছা ঠিক আছে আর বউটারে এই পোশাকটা চেঞ্জ করে পরাই ওই এলাকার বেশি খারাপ করবো ঠিক আছে আসি হ্যাঁ যে বুদ্ধিটা দিল আমার নাতি রাজু নাতি যে বুদ্ধিটা দিল এই বুদ্ধিটা কারে খারাপ শালা পাঙ্কু তুই আমার ব্যক্তি যাওয়ার নাগে নাগে তোর থাপড়া দিয়ে দইরা তোর দরজাল ভাবির কাছে নিয়ে যাম তোর ভাবি তোরে ফাইরা হলাবো তারে আমি মজা দেখাবো বুঝলাম না সামনে দেখেও তো যাস গা কে সমস্যা কি তোর টাইম আছে কোনো আমার কাছে তোর কোন টাইম আছে তুই কি রে হ্যাঁ আমি নুরবংশীর নাতি আচ্ছা তুই নুরমনসির নাতি সবকিছু ঠিক আছে কিন্তু আমারে দেখে কি তোর কোনো ফিলিংস হয় না আরে পাগল ভুগি চুকির কাম আছে তোর দেখে ফিল্ম চলে গেল তাহলে কি আমি এটা মানুষ হলাম নাকি এই যে পাঙ্কু দেখ এই যে মনে কর এই এলাকার মধ্যে যে কোনো মাইয়া আছে সবার থেকে আমি হইলাম ভিআইপি মানে একটু অন্যরকম ভালো করে একটু দেখ ভিন্ন তুই ভিন্ন তোর মিলে চাইতে ইচ্ছা করতেছে না হ্যাঁ রাবিশ আরে দৌড়া হাই সারা কি? আমি তোরে পছন্দ করি ভালোবাসি আমি বুঝলাম না তুই কম ফি ঘোরাফেরা করস তুই পছন্দ করলি খেলবো পছন্দ করলি খেলবো তোর ফিটনেস ভালো সব দিতে ভালো কিন্তু তার মধ্যে আমার কাছে তোর আমার লাগে না চোখে লাগে না হাই তুই জানিস যে একটা মাইয়া তোরে এত ভালোবাসে তুই তারে ইগনোর করে যাইতেছস এটা কিন্তু ঠিক না আচ্ছা তুই কি করে ভালো ভালোবাসস আমি ভালোবাসি বা না বাসি তোমার কাছে কোন এই যে তাহলে আমার সময় দিবার চেষ্টা কে তুই আমার তোমার আমার সময় দেন না আমার সময় দাম আছে সময় দাম আছে
পাঙ্কু ধরবি না দেখ আমার মতো মাইয়া যদি তোর বউ হয় তাহলে একবার ভাব একবার থিঙ্ক কর তোর জীবনটা কত উন্নত হয়ে যাইবো এবার উন্নত মানে মনে কর আমার জীবন রে মনে কর যে এই আশা খাবো নিশ্চিত তোরে যদি খালি আমি বাড়তে খালি বউটা বানিয়ে নেই এলাকার ব্যাগ পোলা আমি খাবার আমার মারবো হ্যাঁ তুমি আমার পিছনে ঘুরবা কি বাকি বুঝো না তুমি তো ঘুরবা ওই যে কি জানি শরীফের বউর পিছনে ওই তুই ডিস্কো ডান্সার মধ্যে যাস না হ্যাঁ ডিস্কো ডান্সারের নাচ করস তারপরে তুই বিভিন্ন ধরনের নাচ করস তুই ক্লাসে নাচস আমি জানি না হ্যাঁ নাচি নাচস না তো কি আমার কি মানে এই যে তোর বিয়া করার পর আমি ভালো হয়ে যাবো ভদ্র হয়ে যাবো দুধ দিয়া গোসল করবো দুধ কোনে পাবি এই যে বাঙ্কু দেখ তুই ভাবি গো পিছনে ঘুরস কে তুই এই যে নুরু দাদার ওই যে নুরু মুন্সি হের বর পিছনে ঘুরস দাদির পিছনে ঘুরস কি লাগা গুরি ইন্না পোলা বুঝছ কি নিন টাক পোলা এই সময় পোলা যদি ওই সময় দাদি গো বাসা না করে হুন আমি কিছু ফাও ঘুরা নয় পরে তোর সময় দিমনি আচ্ছা তুই কি চাস না তুই এমন একটা বউ লইয়া হাঁটবি রাস্তায় কইবে দেখ পাঙ্কুর বউ যাইতাছে কি একটা মাল এ চাস না আমি জীবন চাই না আমি এখন ফাও চলা হাঁটতাছি তোমার বিয়া করতে আমি একবারে বন্দি হইলাম তোমার বাক্য বলতে আমার পালন রাখবো তোর বাবির মধ্যে কি আছে যে আমার মধ্যে নাই তোর মধ্যে কি আছে তোর বাবির মধ্যে কি আছে আছে মেলা কিছু আছে হ্যাঁ মেলা কিছু আছে আমার আই লেভেল কয় সোমা দেয় কিস করে ধরে পাশে ধরে হাতটা ধরে মেলা কিছু খেলায় আমিও তো দিবার চাই তুই তো নিবার চাস না জি না তোমার তো মাগনা জিনিস আমার নাগবো না হন ধরবি না দেখ তুই যাইস না আজ আমার লাগে একটু কথা কর তোমার একটা কথা কই হ্যাঁ তুমি আমার নগে টাইমটা নষ্ট করো না তুমি অন্যটা পোলানোর কথা কো কথা তোমার ভালো লাগবে আরে পাঙ্কু কি? তুই ওর সময় দিবার চাস না কে আই হুনাই আই পাঙ্কু আরে আই হুনাই আবার টাইম নাই বুঝলাম না কেমন লাগে হ্যাঁ ওই কি করব আমি যার পিছনে ঘুরতাছি এইদিকে আর কোনো খেয়াল নাই ওই এসে বাবি গো দাদি গো হেন্নের পিছনে ঘুরবো আহন লাগবো বুঝো না এই নিশির কাছে আহন লাগবো দাদি নাতি ভাই ওলে আমার দাদি রে নাতি ভাই যাইছো দাদা কোনে বাইতে না বাইতে না? শোনো তোমার আমি একটা শেষ কথা কই দাদি। তুমি চলে যাও তোমার জন্য আমার সংসারে অশান্তি দাদি তুমি আমার এত বড় আঘাত করে আল্লাহ তুমি কি করবো কও তোমার আমি পছন্দ করি ঠিক আছে কিন্তু তোমার দাদারেও তো আমি ভুলবার পারি না তুমি দাদার মূল্য স্বপন ধরে থাও কে শুনো একটা কথা কই দমন্ত দশা হাজার ভাগদা ফেলো তার কেন কে দমন্ত দশা করেন না কেন তুমি আমার মূল্য খাইতো তোমার দাদা যদি জানে একবারে মাইরে ফেলাই দিব আমি এই সংসার ছেড়ে যাবে পারবো না তুমি চলে যাও দাদা কি তোমার জীবন করে পালাবো জীবনে পালাবো না দাদা মরে গেলে গেলে তোমার একটা ভ্যানু পাইব না তুমি আমার সারি দাও না দাদি তুমি তো কোনো কাম কাজ কিছুই করো না তোমার লগে গেলে আমি খামু কি দাদি তুমি কি কও তোমার খিলাম না আমি কামাই করমনি তোমার নিয়ে বয়েল মিলে কাম করমু আমি কাম করবো মানে বয়েল মিলে তুমি দাম মারবা আমি খালি বোঝা থামমু কাম হবো এক ব্যবস্থা হবোই সত্যি তে হবো না তুমি কি করেন না তাহলে তুমি আমার আজকে নিয়ে চলো দাদি একটা কথা কই তোমাদের নিশ্চয় তোমার নিকে মন যে এত কান্দে কেন দিকে আজকাল এত ঘুম পাতার নিকে খালি তুমি খালি চোখের উপরে বাইচে ওঠো আর দেখি মুসুদের সাইডের মধ্যে ঘুরতাছো এমন কইলাম হ্যাঁ দাদি তোমার আঙ্গুল কোন আরে কলা একবারে কলা কি সুন্দর নম্বা আঙ্গুল দাদা হার আগে আমরা বাইকে যাই কে কও কিন্তু আমার খুব ভয় করতেছে তোমার কোনো ডর নাই তুমি এই যে আমার দর্শ না এটা বীর পুরুষ দেখুনি আমি এলো নুডু মুন্সি জাতি না এলাকার ব্যাগে আমার চিনে আর তোমার জন্য নিয়ে যাই কমু যে এটা আমার বউ আচ্ছা ঠিক আছে চলো তাহলে তাড়াতাড়ি হ্যাঁ এটা তো দাদি তো দাদি কাম হয়ে গেছে গা একবারে কাম হয়ে গেছে দাদি তেলে আও কোনো একটা কথা কই তোমার কি রাস্তা তো যাবা ঘন্টা দাও দাদি তোমার খুব ভালো লাগতেছে খুব ইসমান লাগতেছে তোমার আসসালামু আলাইকুম বিয়া শাদি তোমরা করবা করো আমার লগে তুই একটু সম্পর্ক রাখবা আমারে উকিল বার্তা দেও তাও একটা আত্মীয়র মধ্যে থাকুন গরম হয়েছে কি তোমার মনে যে এই ফুসফুসে ভালোবাসা এটা তো আমার কাছে তুমি কইয়া হাঁটতা হ্যাঁ এই দুঃখ আমি এখন এই বুইরা বয়সে কেমনে বইরা কুলাম এটা তুমি কও তোমার কি লজ্জা শরম করে না তুমি বুইড়া বয়সে মেয়ের বয়সে একটা মেয়েরে বিয়া করে নিছাও বিয়া তুমি বিবেক সারা কাম করছো দাদা একবারে বিবেক সারা কাম করছো এই ভাই ইনটেক একবারে ফুলি পার না তুমি এবার পাত্র কি আর বিয়ে করলা শালা তুমি তো জানো রাগুরছে আমার দাদা তুই এত ক্ষমা করিস না দাদা শালা, তুই মাইতে চাস বস আমার ভালো না ভুলে গেছে যাবো না ওর লাগে যাবো না তোমার লগে থাকুন আমার লগে তোরে আমি রাখুম তুই আমার সংসারে থাকবি আমার দেওয়া কাপড় লিপস্টিক তুই রে হে লিপস্টিক অর্ধেক তুই ওরে খাওয়াবি তুই ওই শালা
না ভুলে গেছে দাদা। নাতিরে মাফ করে দাও দাদা। এরকম করো না দাদি তুমি কও বুঝে কও এতদিন যে তুই আইছত এই নিয়ে যে ঘরে তুই কে এর বাসায় কইলে ডিম পারছ তুই আমি জানি কিন্তু আজকে তুই আমার মাথায় বাড়ি দিয়ে আমার বউটা নিয়ে গেছস গা তুই তোমার হলে মিটিং নষ্ট তুমি এই মিটিং চালাবা কি তুমি এইটা তো এতদিন বুঝি না কে আজকে ওই যে রাজু আমারে বুঝিয়ে দিল যে আমার দম কম এই কারণে আমার বউ অন্যখানে নার্সার করে দাদা তুমি খালি একটু সহ্য কথা তুমি মরলে কিন্তু সংসার কিন্তু আমাদের চালান না গো আমি তো বুঝি বুঝা এমবুরাই মারম নাই মারবা না তো দাদা? মারম নাই নাই তুই দাদি দাদি তুমি কয়ে দাও মাইরো না কিন্তু ওরে মারলে আমি বাঁচবো না দাদি কিন্তু মরবো এই যে শুনো একটা পুরুষের যতই ভিতরে দম কম থাকো সেই পুরুষে কোনদিন চায় না যে পাড়ায় থেকে কামলাই না তারপরে তার সংসার ঠিক রাখবার নিকে তাদের কাছে শুনছি তোমার তো ব্যাটারিতে চাষি নাই কে ধাতি আমাদের কয় নাই কে কয় নোটিশ মাইরা তাই খালি আমি বুঝি তো ভাই তাইলে একটা জিনিস আজকে প্রমাণ পাইলাম কি? যে টেহা পয়সা ধন সম্পত্তি বাড়ি ঘরে শাড়ি গয়না থাকলেই বউয়ের মন সন্তুষ্ট হয় না আচ্ছা আমি আজকে তো রাতের মধ্যে আমার বউডারে তুলে দিলাম কি ভালো চলে দিল তুইলা দিলাম তোর কাছে যা তুই বিয়া করে নিয়ে সংসার করগা বাবা খুশি হলাম কথা এই পাগল লিডারে তুই আদর করিস তুই মিলিয়া দিলাম তো করে খুশি হয়েছ কি আমি খুশি দাদা একবারে খুশি লাগে শোনা শোনা আমি খুশি যে তুমি এই! তগরে মিলিয়া দিয়ে নিয়ে আমি পরীক্ষা করে দেখলাম যে তগরে ভালোবাসার কথা আনতে সত্য 1 মিনিট খারাপ কি? যদি আমি তগরে আমার বউ তোর কাছে বিয়া দেই তাইলে পুরস্কার জন্য না জানাবে তো খারাপ বুঝা খেলে পুরস্কার দিতে কি পুরস্কার দেবো দাদা হ্যাঁ কি আয় খারাপ শালা খারাপ দাদা দাদা মাইরো না মাইরো না দাদা রাজু আমার এক ঠোঙ্গার মধ্যে একটা বুদ্ধি দিয়ে দিছে কি? এই বুদ্ধিটার আমি বুই রাখলে কামে খারামু ভাই বুদ্ধিটার মধ্যে দিছে ওই যে তোর একটা দরজাল ভাবি আছে না হুম দেশের প্রধানমন্ত্রী নাগাল আচরণ হ্যাঁ ওই যে মানুষে যে তোমের নাগাল লাশ কাটা করে না কাইটা হালায় ওই ভাবিটা তোর আছে না ওই ভাবির কাছে এখন করে নিয়ে যাই সব ঘটনা কইলা তুমি দাদা দাদা তোমার কাছে মাছ চাই আমি ও বাবির কাছে যাবো না আমি আর বাবির ছেড়ে দাও আমি ওর কাছে যাবো না এখন কইতাছো ভাবির কাছে যাব না আমি যদি সময় মতো না আইতাম তখন আমার বউয়ের কানে বাচ্চা থাকতো শালানো দাদা তোর কাছে মাছ চাই দাদা দাদা তুই আমি নিস না দাদা দাদা দাদি দাদি আমার বাঁচাও গো দাদি ভুলে গেছে ওরে ছেড়ে দাও তো শালানো দাদা দাদা রাতি বউ আরে রাতি বউ দাদি তুমি পোছাও মারালো আমার একবার মারালো ভাই দাদা দাদা তো দুটা পাই ধরি এই যে কি হয়েছে? এই যে তোমার কাছে বিচারটা নিয়ে আইছি তুমি করিন একটা বিচার করবা হ্যাঁ, কি বিচার? মনে করো যে এটা আমার বউ তোমরা তো জানোই হ্যাঁ এই বউডারে বেতে থুইয়া যায় আর শান্তি পাই না ইন্ডিয়া থেকে লাল একটা লিপস্টিক কিনে দিয়ে দিছি ওরে এই লিপস্টিক যখনই ঠুরে বসে এই যে তোমার দেওয়ারে যায় ওর দেখানটা খাইয়া পুড়িয়ে দুষ্ট তোমারে তুমি ইন্ডিয়া থেকে বড় এমনি তো বুড়া কালে হলো সোনার মালা গলায় নিছো আবার ইন্ডিয়া থেকে লিপস্টিক আইনা নিছো ঠোড়ে মাইকা মাইকা খালি সেরা করে ডাকে যে আয়না রে সারা করে বেকারে ডাকে না তো এই শালাই আমার সংসারটা বরবাদ করলো না শালা না নাতি বউ তোমার দাদা কিন্তু সব মিছা কথা কইতাছে হ্যাঁ একবারই মিথ্যা কথা আল্লাহ দাদির দোষ না নাকি দাদি ও তাইলে জামাইয়ের টান না রে আমার দেওরের টানি টানতাছে তাই তো বিচারটা আমার কঠিন ভাবেই করা লাগে করেন আপনি ভাবি আপনি আমারে মুরগি বিচার করেন আল্লাহ আজকে যে দোষী চুপ থাক আজকে একবার নষ্ট অবস্থায় নোংরা অবস্থায় দোষী আমি কাগজ সুপার আসাল না কাপড় সবার আসাম কিন্তু কোনে নিতাছে দাদি আমি তোমার লগে কাপড় চোপড় খুলছিলাম কি না 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 কোনে নিতাছে কোন আমনে এই বউয়ের যদি বাচ্চা হয় নাকটা তেই সালাম না গেল বাচ্চা ওনে চাই নাই আমি ওনে চাই না এ দেখুন তাইলে কাগজ সুপার সারা দেখছে তো করে আবার বাচ্চা হইলে বিয়ে তল লাগে নাক খাওয়াবো দেখছো? তাইলে এনে বিচার আর কি করবো এমপি আই আল্লাহ যা ঘরে নিয়ে যা আল্লাহ তাই নাকি ঘরে নিয়ে যা এটা কে দিছে দাদি তোমার সামনে না আমার খবর না 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 আমার লাশের মধ্যে যা, আমার লাশের মধ্যে যা। না কি লাশের মধ্যে তোমার একটা কথা কই শোনো এই তোমার বউরে নিয়ে গেলাম ঘরে নিয়ে গেলাম তুমি ভাবির বিচার পক্ষ বিচার করছে ভাবি হ্যাঁ ঠিক আছে যা 6 মাসে বাইরে যাবি না এই যে দাদা তোমার একটা কথা কই জোয়ান কালে তো বিয়া করছিলা না হ্যাঁ। এখন শেষ বয়সে একটা যাও বিয়া করছিলা ওই বউ তোমার ভাত খাবো না যেটা আমার দেওরের লাগা না কব মুখ কব তাহলে আমার দেওরের সংসার করে খাই তুমি যায় তোমার বাইতে চাইরালি ডিম নিয়া মাছারিটা বই থাও কাছে তাইলে এইছে যে তুমি বুইরা মনে কষ্ট দিয়ে একটা বিচার করলা এইটা হন আমার কেমনে কইরা করলাম আপনি কি যাবেন জান আমার বাড়ির মান সম্মান আমার কাছে আমার দেওর যারে পছন্দ করছে
আমার ঘরে আমি দিয়া দিছি এখন কি বউ আনতে আছে তাইলে অগো দুজনের বিয়া যদি করিয়া দাও তাইলে আমার উকিল দিও আরে আমাদের। উকিল দিব ও, আত্মীয় উকিল দিবা। দেই না বাইর বাড়ি রাহি এটা আমার ব্যাপার আপনি কি ভালো মতো যাবেন না এই যে বাস ডলা দিব গেতাছি গেতাছি হ্যাঁ যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম যাই বিয়ান সাহেব এমনি বিয়ে নিলাম বিয়ান মানে কইলাম কেন গে আমার তো হাউস ওয়াইফের লগে নাতির বিয়ে হইলো এই কারণে বিয়ান বিয়ান কইলাম ও আমি বিয়াই নেছি আচ্ছা ঠিক আছে বিয়াই আপনি এবার আইয়েন যাই আর আপনি আজকে- সালাম দিছেন না ওই সালাম ওই লঙ্গি নামাই নামাই গরম লাগছে কি তুমি আসসালামু মাথায় আলাইকুম দিয়ে আপনি কাঁচা দিয়েছেন আপনি শরম করে না হ্যাঁ তাইলে ভুলটা আমার হইছেল আমার হ্যাঁ। এই দুর্বল বয়সে কচি ছেলে বিয়া করা ঠিক হই নাই না বাদ আর কাপড়ে বাকি জীবনে বিয়া করেন না যদি করেন তাহলে আপনার বয়সের লগে মিলাই আছে সেটিং কইরা তারপরে বিয়া করেন প্রমাণ পেয়ে গেলাম খালি ধন সম্পত্তি টাকা পয়সা থাকলেই বউ আপনি তো নিজের চোখে দেখলেন যে আপনার বউ আপনার বউয়ের ষোলো কাপড় নাই আমার দেওয়ারও ষোলো কাপড় নাই ও, দেখছি। বিছানা তো আপনি নিয়ে আইছেন হ্যাঁ। তাহলে এই বউ নিয়ে কেমনে খাবেন তারপরে ওহন কি করতাম দিলে গোসলচল করিয়া সংসার কর এই জান আপনি এনতে হাজির লোক জানি কিনা কাজ বউ রাখা হারে না বউ বাইতে থয়ে যায় বউয়ের হলে চরিত্র ভালো না হেটা তো কই না খালি মানুষের পোলাকে দোষ দেয় কি রে পাঙ্কু পাঙ্কু কি করস বাবে এই দেখুন তোরা দুইজনে নে বয় ধর আমি কাজী ডাইকা নিয়ে আহি বিয়ার আগে পড়াই বিয়া পরে পরে আগে আগে ভাবে বাসর করতাম কি এনাটা কথা কই যাক আচ্ছা, তা কি আমার হলো? মনের আশাটা পূর্ণ হইলো তোমার মনে আশা করে না কি কমু দাদি কম না কি কমু যা দাদি বাবাকে আমি তো এখন তোমার হবু বউ এখন কি আর আমি দাদি লাগি না তুমি আমার স্ত্রী কি তুমি আমার স্ত্রী আমি তোমার হাউস ব্যাংক ওটারে স্ত্রী কয় না স্ত্রী কয় আর ওটা হাউস ব্যাংক না হাজবেন্ড হাজবেন্ড তুমি হলো আমার হাজবেন্ড আমি না। তোমার কি আমি হইলে গিয়া তোমার ওয়াইফ তুমি আমার হাজবেন্ড তুমি আমার ওয়াপ হ্যাঁ আমি তোমার কোনকার খোয়া তোর নতুন নাম ছিলাম একবারে আমার নাগাল যারা এরকম দুষ্ট দাদা নাতি আছেন বুঝছেন যদি খালি দাদারা খালি নাতি করে বিয়া করেন পাতা যদি এরকম ইনটেক জিনিস যদি ধরে নিয়ে তাহলে স্বপন ধরে থাকে গাবরা যাবা কুটকা ধর না ওইরকম করে ধরে নেবেন দেখবেন কাম হয়ে যাবে নাকি